হ্যালো বন্ধুরা, পুজো শেষ হয়ে যাওয়ার পর সমস্ত পুজো পরিক্রমা তোমাদের পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এভাবে কিন্তু ঘুরিয়ে দেখাবো। এখন পুজো শেষ হয়ে গেছে, তাই ঘরে বসে দেখতে কিন্তু ভালোই লাগবে। এখানে দেখছো কত কি সুন্দর মাটির পুতুল, দূর থেকে যেন সত্যিকার লাগে। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু ধ্যানে মগ্ন। এই পরিবেশটায় এখানে কিন্তু একদম গ্রামের একটা পরিবেশ তৈরি করা হয়েছে প্যান্ডেলটা। আর এখানে দেখো ছোট্ট একটা গাছ পেয়ে বাবুই পাখি কেমন বাসা বেঁধেছে। ওদিকে তো রামকৃষ্ণ পরমহংসদেব ধ্যানে মগ্ন, তাই সারদা মনে আমাদের দিকেই তাকিয়ে আছেন। শান্তি মনে কি বুঝতে পারেন, ভাবছেন যে আমি কোন যুগে জন্মগ্রহণ করেছিলাম আর কোন যুগে এসে পড়লাম রে বাবা। সব অদ্ভুত, ফোন নিয়েই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত, ভিডিও তুলতে ব্যস্ত। এই বলতে বলতে দেখো তোমাদের প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম, যেখানে মা বিরাজমান। তবে তোমরা ঘাবড়ে যেন, এটা ষষ্ঠীর দিন ছিল তো, তাই মাকে অস্ত্র পরানো হচ্ছিল বলে মই ছিল সামনে। আর এখানে দেখো আমরা জানি পাকে পদ্ম ফুল ফোটে, আর এখানে তো পদ্ম ফুল একটা ছোট গামলার মধ্যেই ফুটে গেছে। সে আর কি করা যাবে, দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর আস্তে আস্তে দ্বিতীয় প্যান্ডেলে চলে এলাম। এখানে কিন্তু সম্পূর্ণ কাজটা করা হয়েছে রাজস্থানী পুতুলের ওপর ভিত্তি করে। সেই রাজস্থানী যে পুতুল নাচ হয়, সেই পুতুল নাচ করে পুতুলগুলো দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে। বেশ অসাধারণ একটা কারুকার্য। তার সাথে কিন্তু গুজরাটি ও রাজস্থানী বিভিন্ন কাজ যেগুলো হয়, সেই ধরনের কাচের কাজ এবং সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু প্যান্ডেলে করা হয়েছে। বেশ ছোট্ট জায়গার মধ্যে একটা সুন্দর রাজস্থানী একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের মধ্যে সেই ঐতিহ্য, সেই ভাস্কর্যকে। আর দেখো কি সুন্দর কাচের কাজ, দারুণ লাগছিল। জানি না কতটা ক্যামেরা ধরাতে পেরেছি। আর সিলিংটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। সিলিংই বটে, প্যান্ডেলের সিলিং কি সুন্দর। দেখো শ্বেত শুভ্র, তার মধ্যে ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে। আর আমি তো দেখে বেশ অবাক লাগছিল, মনে হচ্ছিল আমার ঘরের সিলিংটা এরকমই বানিয়ে দিই। কিন্তু না, এ ভাবা সারা বছর বজায় রাখা যাবে না। তো এখানে ঠাকুরটা দেখো কি সুন্দর মায়ের প্রতিমা, তাই না? মা অপূর্ব সোনালী অলঙ্কারে সুসজ্জিতা। এরপর মাকে দর্শন করে বেরিয়ে পেলাম। তবে তোমরা চলে যাও না, দেখো আমি তোমাদের ভিডিও দেখাবো বলে একটাও নিজের কোনো ফটো তুলিনি, দেখতে পাচ্ছ। তাই করতে করতে চলে এলাম নবদুর্গার কাছে। এখানে দেখো রয়েছে বিভিন্ন রূপের মায়ের রূপ। তো প্রত্যেকটা রূপই আমি তোমাদের সামনে ধীরে ধীরে তুলে ধরলাম দেখানোর জন্য। নবদুর্গার প্রত্যেকটি রূপ এখানে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো দেবী স্কন্ধ মাতা, কি সুন্দর মায়ের অপূর্ব রূপ। প্রত্যেকটি রূপকে এত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রতিটি রূপের কিন্তু নিচে প্রতিটি মায়ের রূপের নাম দিয়ে দেওয়া হয়েছে। দেবী মহাগৌরী, কি অপূর্ব, তাই না? এবং সবচেয়ে ভালো কথা যে প্রতিটি রূপের নাম আমরা জানতে পারছি। দেবী শৈলপুত্রী, এরপর রয়েছেন কিন্তু দেবী কুষ্মান্ডা। তো খুব ভালো লাগছিল এই প্যান্ডেলটা। সেই প্যান্ডেলটা অনেকটা ভেতরে ছিল, ভাবতেই পারিনি এত সুন্দরভাবে এই প্যান্ডেলটায় ঠাকুর তৈরি হয়েছে। এই দেবী চন্দ্রঘণ্টা, আর চারপাশে কিন্তু এত সুন্দর আলোর খেলা চলছিল, বেশ কিন্তু ভালো লাগছিল। তো দেখো তারপরে কিন্তু এগিয়ে গেলাম আসল মা দুর্গার মূর্তি দর্শন করতে ওই প্যান্ডেলের মধ্যে। তো দেখো এখানে মা কি অপূর্ব রূপে বিরাজমান, বেশ মন ভরে গেল। এখানে এত সুন্দর একটা ঠাকুর আছে, তো আমার হাজবেন্ড নিয়ে এলো, তাই জন্য বেশ ভালো লাগলো। চলো আরো দেখতে। এখানে যে থিমের পুজোটা করেছিল, সেখানে ভেতরে ঢুকতে ঢুকতে বাইরে থেকে এত সুন্দর সাজসজ্জা করেছে, তো মনটা পুরো ভরে গিয়েছিল। আর থিমটাও ছিল অসাধারণ। এখানে থিম ছিল পাখি যেমন খাঁচায় বন্দি হয়ে রয়েছে, বন্দি করে রাখলে তাদের যেমন ছটফটানি হয়, তেমনি আমরাও আমাদের জীবনে কোনো কারণে বন্দি অবস্থায় রয়েছে, বিভিন্ন কাজের চাপে হোক বা অন্যান্য কারণে। তাই আমাদের সেই ছটফটানিটা, অভ্যন্তরীণ কষ্টটা এখানে প্রতিফলিত হয়েছে। আমরা যেন নিজেদের সেই জীবনধারাকে খুঁজে পাচ্ছিলাম। এরপর ধীরে ধীরে যখন ভেতরে প্রবেশ করলাম, এত সুন্দর পাখির আওয়াজ, তার সাথে সাথে মায়ের এই অভয় রূপ দেখে মন ভরে গেল। মা পুরো অভয় রূপে, মৃন্ময়ী রূপে, চিন্ময়ী অবস্থায় বিরাজমান। এরপর যে প্যান্ডেলটায় গেলাম, সেইখানে দেখো একটি নারী মূর্তি পুরো ঝুলন্ত অবস্থায় যেন চতুর্দিকে নিজের হাল ধরে আছে। এক অপূর্ব সুন্দর মন্দিরের মাঝখানে এটি করা হয়েছিল নির্মাণ। আর এটার বক্তব্য ছিল এটি যে আমাদের চারপাশে নারীদের যে কোনো কার্যকলাপে আমরা আগে আঙুল তুলে দেখাই, কিন্তু চোখ বন্ধ করে সবসময় তাদের দোষটাই দেখি। তো সেই হিসেবে কিন্তু এই থিমটা করা হয়েছিল। এবং এখানে মা দেখো কি সুন্দর রূপে বিরাজমান, পুরো অতি সাধারণ বেশভূষায় মা যেন এক অপরূপা। তারপরে দেখো চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে। প্রথমে প্যান্ডেলটা দূর থেকে ভেবেছিলাম যে কোনো বাড়ি, তো তারপরে বুঝতে পারলাম না না, এটা কোনো নতুনভাবে তৈরি রাজমহল নয়, এটা ছোট্ট করে তৈরি একটা সুন্দর রাজমহলের আদলে কিন্তু জমিদার বাড়ি। তো চলো জমিদার বাড়িতে প্রবেশ করে, তার সাথে এত রিয়ালিস্টিক লাগছিল চারপাশটা এই প্যান্ডেলে, খুবই ভালো লাগছিল। আর দেখো ওপরে কড়িবর্গার কি সুন্দর সিলিং, আর পাখা ঘুরছে সেরকমই ঝাড়বাতি, যেন কত পুরোনো দিনে নিয়ে চলে যায়, তাই না? আমার না এই ধরনের রাজমহল টাইপের যে প্যান্ডেলগুলো করা হয় প্রতি বছরই একটা দুটো দেখতে পাই, খুব ভালো লাগে। আর মা ছিল পুরো সাবেকি ঘরানায়।
দেখো ভালো লাগলো তো, লাগলে লাইক কমেন্ট করে দিও। আজ তবে আসি, আবার দেখাবে পার্ট 2 নতুন পুজো পরিক্রমা নিয়ে, কেমন?